দাদা ভাই, এই যে এখন মাংস রান্না হবে। গরম মশলা দিয়ে দিলাম, এবার দিব পেঁয়াজ। এই যে পেঁয়াজ পেঁয়াজ এই যে দাদা ভাই পেঁয়াজ। তারপরে দেব লঙ্কা কুটে, রসুন বেটে। আর এই যে মাংস, এই যে মশলা এখন কুটছে ভাই। আমি এখন লাড়াচাড়া করছি। মাংসটা কেমন হবে দেখে একবার বলবেন দাদা ভাই। খাবো তো আমরা, কিন্তু আপনারাকে দেখতে খালি লাগে কেমন লাগবে খালি কমেন্ট করে জানাবেন। খেতে তো ভালো হবে অবশ্য, লাইনের খাবার গাড়িওয়ালাদের, ড্রাইভারদের। এই যে দাদা ভাই এখন পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন মাংসটা ছাড়বো। এই যে দেখছেন মাংস দিলাম, এরপরে দিব আপনার পরিমাণ মতন লবণ দিলাম। এরপরে মাংসটা একটু লাল হবে, তারপরে মশলা চলবে। এটা হচ্ছে বাঙালির রান্না করা মটন কারি হবে দাদা ভাই। এই যে দেখছেন, হ্যাঁ। আর আমার ভাই ভিডিও করছে, আমি এখন রান্না করছি। এই যে দেখছেন, এখন দিব টমেটো। মাংস লাল হয়ে গেছে, এরপরে মশলা করবে। তবে রসুন, লঙ্কা, আদা, দেখতে পাচ্ছেন গাড়ির রান্না। আর গাড়িতে গ্যাসে আমরা মশলা কুটি। দাদা এখন মাংস একটু কষতে এসছে, এখন তারপরে দিলাম হলুদ, এরপরে দিব জিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে হবে ভাজা গুঁড়ো, ভাজা মশলা। এই যে দেখছেন ভাই, এইভাবে মাংস আমরা রান্না করি গাড়িতে। কারণ সে কেমন করে বলতে পারবো না, আমরা এইভাবে রান্না করে খাই। আমাদের বাঙালির খাবার মটন কষা। এখন দিলাম ধনিয়া গুঁড়ো মশলা, এবার দিব জিরা, গোলমরিচ, ধনিয়া একসাথে মশলা করা। এরপর একটু নাড়াচাড়া করব, তারপরে কষতে থাকবো। তারপরে কিছুক্ষণ পরে একটু জল দিব। এখন দাদা ভাই কষতে লাগলাম। এই যে মাংস এখন কষা হচ্ছে। হ্যাঁ দাদা ভাই, আমাদের এখন মাংস ফাইনালি রান্না হয়ে গেছে। এখন খেতে বসবো। দেখে একটু বলবেন কেমন লাগছে দেখতে। খেতে তো দারুণ টেস্টিং হবে, বুঝতেই পারছি। সেন্ট যা পাওয়া যাচ্ছে তা আমরা বুঝতে পারছি। তো আমরা কমেন্টস জানাবেন, লাইক শেয়ার করেন, ভালো লাগলে বলবেন দাদা ভাই। হ্যালো বন্ধুরা, এই যে এখন ভাত বাড়া হয়েছে, মাংস বাড়া হয়েছে। এখন আমার ভাই মাংস দিচ্ছে। এই যে মাংস সাথে পেঁয়াজ, লঙ্কা, লেবু।
এই যে দেখছেন রাস্তাঘাট ভাই, এমপি রাস্তাঘাট, এই যে সামনে বর্ডার, বেশি দূর নাই, 40-50 কিলোমিটার আছে আর বর্ডার। এই সেই বর্ডার, মধ্যপ্রদেশের বর্ডার।